নেত্রকোনার আটপাড়া উপজেলার কাউপুর গ্রামের একজন পরিচিত ব্যক্তি ছিলেন মোহাম্মদ হায়দার ব্যাপারী। তিনি একটি ছোট্ট চায়ের দোকান চালিয়ে জীবনযাপন করতেন। গ্রামবাসীরা তাকে অত্যন্ত হাসিখুশি এবং ফুটবলপ্রেমিক হিসেবেই মানুষ চিনতেন। বিশেষ করে জার্মানি দলের প্রতি তার অপরিসীম ভালোবাসা ছিল। বিশ্বকাপে তার ভেতরে এক ধরনের উন্মাদনা কাজ করছিল। এই বছর বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানির খেলা ছিল। রাত 2:30 কিন্তু সন্ধ্যা থেকেই হায়দার ব্যাপারী দোকানে মানুষের ভিড় জমে গিয়েছিল। দোকানের সামনে তিনি বড় করে জার্মানি পতাকা ঝুলিয়ে রেখেছিলেন, তার মুখে আনন্দের হাসি ছিল এবং সবাই একই কথা বলছিল, আজ জার্মানি জিতবে ইনশাল্লাহ। খেলার উত্তেজনায় তিনি নিজের গানও হারিয়ে ফেলেছিলেন। গ্রামের যুবক বয়স্কদের, শিশুদের সবাইকে বিনামূল্যে চা, বিস্কুট, পানীয় এবং দোকানের বিভিন্ন জিনিসপত্র দেওয়া শুরু করেছিলেন। কেউ যদি টাকা দিতে চায় তাহলে তিনি হাসিমুখে বলতেন, আজ টাকা লাগবে না, আজ আমাদের জার্মানির খেলা, সবাই দোয়া করবেন। গ্রামের মানুষরাও তার এই দেখে মজা পাচ্ছিল। কেউ ভিডিও তৈরি করছিল, কেউ ছবি তুলছিল, আবার কেউ তাকে নিয়ে হাসছিল। পুরো কাউপুর গ্রামটি যেন এক ধরনের উৎসবের পরিবেশে পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু ভাগ্যের লেখাটা ছিল অন্যরকম। রাত আরও দীর্ঘ হতে থাকে। সবাই টিভির সামনে বসে খেলা দেখতে থাকে। শুরুতে ভালো খেলেও শেষ পর্যন্ত জার্মানি হেরে যায়। শেষ বাঁশি বাজলেই পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। হায়দার ব্যাপারী মুখের হাসি মুহূর্তেই ম্লান হয়ে যায়। সে হতবাক হয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। এরপর ধীরে ধীরে তিনি বলতে থাকলেন, জার্মানি কিভাবে হেরে গেল। অতিরিক্ত উদ্বেগ এবং মানসিক আঘাতের কারণে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তার বুকে ব্যথা হতে থাকে। একসময় তিনি মাটিতে পড়ে যান। তখন গ্রামের কয়েকজন যুবক দ্রুত এগিয়ে আসেন। সবাই একসাথে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে যখন তার অবস্থা আরও খারাপ হয় তখন তাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল সেন্টারে শুয়ে থাকা হায়দার ব্যাপারী মাঝে মাঝে একই কথা বলছিলেন, জার্মানি হেরে যাবে, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। এই ঘটনাটি পরে পুরো এলাকা জুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। কেউ একজন বলছিলেন যে ফুটবলের প্রতি এমন ভালোবাসা খুব কম মানুষেরই থাকে, আবার কেউ আরেকজন বলছিলেন যে অতিরিক্ত আবেগ কখনো কখনো মানুষের জন্য বিপদ ডেকে আনে। তবে গ্রামের মানুষরা এখনও সেই দিনটিকে ভুলতে পারছেন না। কাউপুর গ্রামে একটি চা দোকান ছিল, আর জার্মানির প্রতি এক ফুটবলপ্রেমী মানুষের ভালোবাসার গল্পটি এখন পুরো এলাকা জুড়ে স্মরণীয় হয়ে উঠেছে।